আসসালামু আলাইকুম। ক্লিফস্টফেলের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আর্টিকেলস, যেটি ক্লিফস্টফেলের এক্সারসাইজ 4-এ দেওয়া আছে, পেজ নাম্বার 51 এবং 52। ক্লিফস্টফেলের আর্টিকেলের প্র্যাকটিস দেওয়া আছে 30টি। যেহেতু আমি বলেছিলাম আপনাদেরকে আমরা প্র্যাকটিস করার আগে বিষয় নিয়ে একটা ওভারভিউ দিব, ফলে আজকে আমি বিষয়টির ওভারভিউ দিব, আর্টিকেলসের ওভারভিউ দিব, পাশাপাশি 30টি প্র্যাকটিসের প্রথম 10টি প্র্যাকটিস নিয়ে আমরা কথা বলবো। অন্যদিন আমরা বাকি 20টি প্র্যাকটিস নিয়ে কথা বলবো। চলুন আমরা শুরু করি। আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি আর্টিকেল দু প্রকার: ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল; ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল দুটি, আপনারা জানেন এ এন, আর ডেফিনিট আর্টিকেল হলো একটি দি, যেটাকে আমরা দা উচ্চারণ করতে পারি। আসুন আমরা এবার একটু এ এবং এন নিয়ে কথা বলি। আমরা সিম্পলি যেটা জানি, কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি হয় কনসোনেন্ট, তার আগে আমরা এ বসাই। অন্যদিকে কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়েল হয়, তার আগে আমরা বসাই এন। কিন্তু আসল কথা কিন্তু তা না। আসল কথাটা হলো ভাওয়েল সাউন্ড অথবা কনসোনেন্ট সাউন্ড। যে কথাটি ক্লিফস্টফেল বলছে, সরাসরি আমি লিখেছি সেখান থেকে, এন ইজ ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ আ ভাওয়েল সাউন্ড। যে শব্দটি শুরু হবে ভাওয়েল সাউন্ড দ্বারা, তার আগে এন বসবে। অন্যদিকে এ ইজ ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ আ কনসোনেন্ট সাউন্ড। যে শব্দটি শুরু হবে কনসোনেন্ট সাউন্ড দ্বারা, তার আগে এ বসবে। দুটি উদাহরণ লিখেছি দেখুন। আই হ্যাভ আ বুক, আমার আছে একটি বই। এখানে বির কারণে কিন্তু আমরা এ লিখলাম না, যদি আমরা তেমনটাই করি। আমার মনে হয় আমরা একটু এই চিন্তাটা করা উচিত যে বিটা হলো কনসোনেন্ট সাউন্ড, তার আগে এ বসালাম। অন্যদিকে আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমরা ইউর কারণে আমব্রেলা এন লিখলাম না, বরং আম বলতে গিয়ে কিন্তু আমরা এ সাউন্ডটা পেলাম, যেটা ভাওয়েল সাউন্ড। তার আগে আমরা কি বসালাম? এন বসালাম। আশা করি বুঝতে পেরেছেন। ভাওয়েল সাউন্ডের আগে এন আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ, না বোঝার কোনো কথাই নাই নিশ্চয়ই। তারপরে দেখুন ইউ দিয়ে লেখা আছে, লাল কালিতে লেখা ইউ দিয়ে লেখা আছে। তারপরও আমরা সিম্পলি এন বসাতে মন চাইবে, কিন্তু বসানো যাবে না। এই শব্দগুলোর উচ্চারণ কিন্তু অন্যটা। ইউ ইউ আমরা জানি ইউ অথবা ওয়ার মতো উচ্চারণ হলে এ হয়। এই শব্দগুলোর আগে এ বসে। ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিফর্ম, ইউনিয়ন, ইউনিক, ইউরোপিয়ান, ইউলজি, ইউফেমিজম, ইউক্যালিপটাস, শব্দগুলোর আগে এই বসে। অন্যদিকে এইচ দিয়ে লেখা, তার আগে এন বসে। এই শব্দগুলোর আগে এন বসে, করে নেবেন। এবার আমি আর্টিকেলের একটা বেসিক বিষয়ের সাথে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কখন এ এন বসে, কখন দি বসে। আই হ্যাভ এ পেন, আমার আছে একটি কলম। কোন কলম আমি কিন্তু জানি না, অনির্দিষ্ট কিন্তু। এ এন কিন্তু অনির্দিষ্ট আর্টিকেল। অন্যদিকে দ্য পেন ইজ ব্লু, ওই কলমটা ব্লু। তাহলে কলমটা বড় কিন্তু আমি জানি ওই কলমটি ব্লু। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন কোনো একটা বিষয় নিয়ে প্রথমবারের মতো কথা বলা হচ্ছে, অথবা যে বিষয়টা নিয়ে আগে কখনো কথা বলা হয়নি, এমন বিষয়ের আগে কি বলে বসে? এ অথবা এন। অথবা এই বিষয়টা নিয়ে আমরা জানি না কিছুই। অন্যদিকে দি পেন মানে এই বিষয় নিয়ে আগে কিন্তু কথা বলা হয়েছে, এই কলমটা নিয়ে আগে কথা বলা হয়েছে, ফলে এটার আগে কি বসবে? দি বসে। তাহলে যদি কোনো বিষয় নিয়ে আমরা আগে কথা না বলি, অথবা কোনো বিষয়ের সাথে আমরা পরিচিত না হই, তখন ওই বিষয়ের আগে, ওই শব্দটির আগে আমরা এন বসাবো। অথবা অন্যদিকে যদি কোনো বিষয় সম্পর্কে আমরা, কোনো শব্দ সম্পর্কে আমরা আগে আলোচনা করে থাকি, অথবা আমরা জানি, সেই শব্দটার আগে আমরা কি বসাবো? দি বসাবো। মানে এটা নির্দিষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এ দ্বারা অনির্দিষ্ট বোঝায়, আর দি দ্বারা নির্দিষ্ট বোঝায়। এবার আমরা 10টি প্র্যাকটিসে চলে যাচ্ছি। আশা করি সবাই আমার সাথে আছেন ধৈর্য ধরেই। এক্সারসাইজ 4 আর্টিকেলসের পৃষ্ঠা নাম্বার 51 এবং 52, 1 নম্বর প্রশ্ন। 5টি প্রশ্ন দেওয়া আছে। আপনারা একটু দয়া করে ভিডিওটি পজ করতে পারেন, করে আনসার কী হতে পারে একটু চিন্তা করুন, ভালো হবে আপনার জন্য। এবার আমার সাথে মিলানোর চেষ্টা করেন। যদি আমি আপনাদেরকে সরাসরি আনসার বলবো না, এখানে আমি একটা ক্লু দিব, তার পরবর্তী পেজে আমরা আনসার থাকবে। জেসনস ফাদার, জেসনের বাবা, বট মানে কিনেছিল, হিম, তার অর্থটা উল্টো হয়ে যাচ্ছে। জেসন বাবা জেসনের জন্য কিনেছিল ড্যাশ বাইসাইকেল। সিম্পলি আমরা কি বসাবো? এ বাইসাইকেল। কিন্তু আছে এখানে দ্যাট হি হ্যাড ওয়ান্টেড ফর হিজ বার্থডে। কী হবে? আপনারা একটু আনসারটা বলবেন, আপনি চিন্তা করবেন। 2 নম্বর বাক্য, স্ট্যাচু অফ লিবার্টি, ব্লাঙ্ক স্ট্যাচু অফ লিবার্টি। আপনারা জানেন একটা আছে, যেমন একটার আগে আর্টিকেল দিয়ে হয়, তাহলে কি এটা বুঝেন? ওয়াজ এ গিফট অফ ফ্রেন্ডশিপ ফ্রম ফ্রান্স। কী হবে? ফ্রমের আগে পরে কোনো আর্টিকেল হবে কিনা? টু ড্যাশ ইউনাইটেড স্টেটস কোনো আর্টিকেল হবে কিনা একটু চিন্তা করুন। তারপর রিতা ইজ স্টাডিং ইংলিশ অ্যান্ড ম্যাথ, সাবজেক্টের আগে আর্টিকেল হয় কিনা? তারপর ড্যাশ জাজ একটা পেশা, একটা পেশার নামের আগে আর্টিকেল দিয়ে হওয়ার কথা, আমরা পরবর্তী পেজে জানবো। আস্কড ড্যাশ উইটনেস টু টেল ড্যাশ ট্রুথ, সত্য বলার আগে আর্টিকেল, ট্রুথ শব্দটার আর্টিকেল কি হয় বা কি আপনারা বলবেন, তার পরবর্তী পেজে আছে। তারপর প্লিজ গিভ মি ড্যাশ কাপ অফ কফি, এখানে কি এ হওয়ার কথা কি না? কাপ অফ কফি এখানে আর্টিকেল হওয়ার কথা কি না? উইথ ক্রিম হবে কি না? সুগারের আগে হবে কি না? আশা করি আপনারা চিন্তা করেছেন। এবার আনসারটা আমার সাথে দেখুন।
জেসনস ফাদার বট হিম দ্য বাইসাইকেল। আপনি হয়তো এখানে এ দিয়েছেন, একবার সিম্পল, কিন্তু আমি বলবো দয়া করে আর্টিকেল পড়তে গিয়ে আপনারা সেন্টেন্সটা বোঝার চেষ্টা করবেন। দেখুন কথা লেখা আছে জেসনস ফাদার বট কিনেছিল হিম দ্য বাইসাইকেল, ওই বাইসাইকেলটা। কেন দা বললাম? নিশ্চয়ই এই বাইসাইকেলটার সাথে জেসন আগে পরিচয় আছে। দেখুন লেখা আছে দ্যাট হি হ্যাড ওয়ান্টেড ফর হিজ বার্থডে। এই দ্যাটের পরে কিন্তু পাস্ট পারফেক্ট দেওয়া আছে, দ্যাটের আগে ফার্স্ট ইনডিফিনিট দেওয়া আছে বট, বাই এর ফার্স্ট ফর্ম বট। তাহলে দেখুন পাস্ট পারফেক্ট কিন্তু ফার্স্ট ইনডিফিনিটের আর আগে ঘটে, তার মানে জেসন কিন্তু ওই সাইকেলটাকে আগেই পছন্দ করেছিল, ফলে তার বাবা পরে কিনে দিয়েছিল। তাহলে এখানে সাইকেলটার সাথে সাইকেলটা কী হবে? দি হবে। তাহলে জেসনস ফাদার বট হিম দ্য বাইসাইকেল দ্যাট হি ওয়ান্টেড ফর হিজ বার্থডে, যেটা সে আগেই চেয়েছিল, এই জন্য আর্টিকেল দিয়ে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর বাক্যে আসেন, স্ট্যাচু অফ লিবার্টি, যেহেতু একটাই যুক্তরাষ্ট্রে আছে ফলে আর্টিকেল দিয়ে হবে। দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ আ গিফট অফ ফ্রেন্ডশিপ ফ্রম ফ্রান্স। ফ্রান্সের আগে আর্টিকেল হয় না, এক শব্দে যে নাম দেশগুলো তাদের আগে আর্টিকেল এ হয় না। যদিও 2 শব্দে অসংখ্য দেশ আছে যাদের আগে আর্টিকেল দিয়ে হয় না, কিছু নির্দিষ্ট দেশ আছে যাদের আগে আর্টিকেল দিয়ে হয়। তাদের মাঝে একটা হলো ইউনাইটেড কিংডম, শর্ট ফর্মে যেগুলো আমরা লিখি USA। তাহলে এখানে আর্টিকেল দিয়ে হবে টু দ্য ইউনাইটেড স্টেটস। আপনারা জানেন এমন অনেকগুলো শব্দ আছে, যেমন দেশ আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড আরব আমিরাতস, আবার কিছু ব্যতিক্রমী দেশ যেমন দ্য ফিলিপিন্স, দ্য নেদারল্যান্ডস, এদের আর্টিকেল দিয়ে হয়। আসলে হয়। রিতা ইজ স্টাডিং ইংলিশ অ্যান্ড ম্যাথ, একবারে ক্রিস্টফলে দেওয়া আছে, সব বইতে দেওয়া আছে, কোনো বিষয়ের আর্টিকেল হয় না। রিতা ইজ স্টাডিং ইংলিশ অ্যান্ড ম্যাথ দিস সেমিস্টার। তারপর আসুন জাজ। জাজ একটা পেশা, তার আর্টিকেল দিয়ে হয় দ্য জাজ আস্কড দ্য উইটনেস। এখানে দ্য উইটনেস হবে, কোনো ক্লু আসলে নেই এখানে। টু টেল দ্য ট্রুথ, কেন দা হবে? এখানে কোনো কারণ নাই, এটা এমনই দ্য ট্রুথ। আমি যে বলতে চাইছি সেটা হলো আপনার ইংলিশ রিডিং করার অভ্যাস যদি থাকে আপনি এমনিই কিন্তু পারবেন আর্টিকেল কোথায় কী হবে অনেকটা, যদিও রুলগুলো প্রয়োজন আছে। যেমন আমরা কিন্তু পড়ে আসছি নেভার টেল এ লাই, এ লাই, লাই আগে সবসময় এ হয়, কেন কোনো নাই, কিন্তু এটাই এমন। আবার অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, দ্য ট্রুথ, এই ট্রুথের আগে সবসময় দিয়ে হয়, কোনো কেন কোনো নাই। ফলে আমি বলবো যদি আপনার ইংলিশ রিডিং করার অভ্যাস থাকে আপনি কিন্তু রুল টুল ছাড়াও আপনি ইংলিশ আর্টিকেল করতে পারবেন। এবং সত্যিকার অর্থে পরীক্ষা মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন আসে যেগুলো রুল টুলের সাথে যায় না, আপনি যদি ইংলিশ রিডিং করার অভ্যাস থাকে আপনি আনসার করতে পারবেন। তারপর আসুন 5 নম্বর বাক্য, এটা কিন্তু আপনারা এমনি পারবেন গ্রামারটা ছাড়া। দেখুন প্লিজ গিভ মি, কী হবে? কাপ অফ কফি, নিশ্চয়ই একটা এ দিবেন, এ কাপ অফ কফি, এ কাপ অফ কফি, এখানে আপনারা কিছু দিবেন না, একবারে গ্রামারটা ছাড়া আপনার মুখেই দেখবেন এমনটা হয়, কাপ অফ কফি সরাসরি চলে আসে, কারণ আপনার ইংলিশ রিডিং করার অভ্যাস আছে। যদি না থাকে আমি বলবো দয়া করে ইংলিশ রিডিং পড়েন প্রতিদিন 15-20 মিনিট, খুব ভালো হবে। তাহলে প্লিজ গিভ মি আ কাপ অফ কফি উইথ ক্রিম, এখানে কিছু হবে না, অ্যান্ড সুগার, এখানে কিছুই হবে না, আপনি বুঝতে পেরেছেন। তাহলে প্লিজ গিভ মি আ কাপ অফ কফি উইথ ক্রিম অ্যান্ড সুগার। তারপর আসুন আমরা 6 থেকে 10, আবারও ভিডিওটি পজ করবেন, পজ করে আপনি আনসারগুলো কী হতে পারে একটু চিন্তা করবেন, তারপর আমার সাথে মিলাবেন। বিগ বুকস অন টেবিল আর ফর মাই হিস্ট্রি বুকস। তাহলে আমার হিস্ট্রি বইয়ের, হিস্ট্রি ক্লাসের জন্য আমার টেবিলে বড় বই আছে, তাহলে সব আমার পরিচিত হোক। আনসার কী হবে চিন্তা করুন, আনসার পরে বলবো আমরা। নো ওয়ান ইন স্প্যানিশ ক্লাস, কোনো ভাষার আগে আর্টিকেল দিয়ে হয় না, তবে যদি ওই ভাষার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকে অথবা ল্যাঙ্গুয়েজ শব্দটাকে বোঝা যায় তখন তার আগে দিয়ে বসানো যেতে পারে। নিউ ড্যাশ কারেক্ট আনসার টু মিসেস প্যারেজেস কোয়েশ্চেন। মিসেস প্যারেজেস কোয়েশ্চেন, মিসেস প্যারেজের কোয়েশ্চেন কিন্তু একটা, এবং কোয়েশ্চেনের আনসারটা কিন্তু নির্দিষ্ট হওয়ার কথা, ফলে কী হবে একটু চিন্তা করুন। তারপর মাই কার ইজ 4 years old, মাই কার, এখানে কি আর্টিকেল হওয়ার কথা কিনা, আপনি যদি ইংলিশ স্পিকিংয়ের অভ্যাস থাকে আপনি একবার আন্দাজ আনসারও করতে পারবেন। তারপর ওয়েন ইউ গো টু স্টোর, স্টোর আগে আমরা একটা জিনিস বসাই সবসময় নিয়মকানুন ছাড়াই। প্লিজ বাই ড্যাশ বোটল অফ, এখানে আপনি এমনি বলতে পারছেন প্লিজ বাই কিছু একটা হবে, হ্যাঁ, বোটল অফ চকোলেট এখানে হবে কিনা চিন্তা করবেন। চকোলেট মিল্ক অ্যান্ড ড্যাশ ডজন, শুধু ডজন আছে নিশ্চয়ই আগে একটা কিছু থাকবে, ডজেন্স থাকলে আমরা কিছু দিতাম না, কিন্তু যেহেতু শুধু ডজন নিশ্চয়ই তার আগে একটা কিছু দিতে হবে। তারপর শেষ বাক্যে আসি, দেয়ার আর অনলি ড্যাশ ফিউ সিটস। আপনি ইংলিশ রিডিং করার অভ্যাস থাকলে 100% পারবেন উইদাউট আপনার গ্রামারের নলেজ ছাড়া। দেয়ার আর অনলি ড্যাশ ফিউ সিটস লেফট ফর 2 nights। আমরা কোনো 2 nights ইয়েস্টারডে, টুডে এদের আগে সিম্পলি কোনো কারণে আমরা আর্টিকেল বসাই না। মিউজিক্যাল অ্যাট ইউনিভার্সিটি পরিচিত, ফলে একটা আর্টিকেল কী হওয়ার কথা। আসুন আমরা আনসার কী বলছি দেখি। দ্য বিগ বুকস অন দ্য টেবিল আর ফর মাই হিস্ট্রি বুক, হিস্ট্রি ক্লাস, আমার হিস্ট্রি ক্লাসের জন্য বড় বইগুলো টেবিলে আছে, তাহলে টেবিলটা আমার টেবিলে রাখা আছে, বড় বইগুলো বিষয়ে আমি চিনি, ফলে আর্টিকেল ডি হবে 2 জায়গায়। দ্য বিগ বুকস অন দ্য টেবিল আর ফর মাই হিস্ট্রি ক্লাস।
7 নম্বর বাক্যে আসুন, নো ওয়ান ইন স্প্যানিশ ক্লাস। আপনি কোনো আর্টিকেল নাও দিতে পারেন এই যুক্তিতে যে স্প্যানিশ বলতে এখানে স্প্যানিশ ভাষাকে বোঝানো হয়েছে নিশ্চয়ই, কিন্তু পরবর্তী অংশটি দেখেন স্প্যানিশ ক্লাস, তাহলে স্প্যানিশ ক্লাসে কিন্তু স্প্যানিশ ভাষা শেখানো হয়, ফলে আর্টিকেল দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর আসুন, নো ওয়ান ইন স্প্যানিশ ক্লাস নিউ দ্য কারেক্ট আনসার প্রয়োজন, যেহেতু কারেক্ট অ্যান্সার একটাই হবে, কোশ্চেন একটা করেছে, তাহলে স্প্যানিশ ক্লাস নিউ দ্য কারেক্ট আনসার টু মিসেস প্যারেজেস কোয়েশ্চেন। তারপর আসি সরাসরি মাইকার, এখানে কোনো আর্টিকেল হওয়ার কোনো প্রশ্নই আসে না উইদাউট গ্রামার। মাই কার ইজ 4 years old, আমার কারটার বয়স 4 বছর, অ্যান্ড ইট স্টিল রানস ওয়েল, খুব ভালোই চলছে ভাই। 9 নম্বর প্রশ্ন, যদি আমার কোনো কারণ নাই। 9 নম্বর প্রশ্ন, ওয়েন ইউ গো টু ড্যাশ স্টোর আগে আমরা সিম্পলি আর্টিকেল দিয়ে বসাই। ওয়েন ইউ গো টু দ্য স্টোর প্লিজ বাই বোটল অফ, সেম এখানে শুধু বোটল আছে, তার মানে কিছু একটা হবে। বোটল অফ চকলেট মিল্ক, এই বোটল অফ চকলেট মিল্ক, বোটলস তো নাই, তাহলে প্লিজ বাই এ বোটল অফ চকলেট। বোটল অফের পরে আপনি কোনো আর্টিকেল দিবেন না, সিম্পলি বোটল অফ চকলেট অ্যান্ড চকলেট মিল্ক অ্যান্ড ডজন, শুধু ডজন আছে নিশ্চয়ই একটা আর্টিকেল দিবেন অ্যাগেন এ। তাহলে when you go to the store please buy a bottle of chocolate milk and a dozen oranges। 10 নম্বর বাক্য, there are only a few seats, বুঝতে পারছেন, only a few, only a little। আমরা জানি ফিউর আগে যদি অনলি বসাতে হয় মাঝে একটা এ দিতে হয়, লিটেলের আগে যদি অনলি বসাতে হয় মাঝে একটা এ দিতে হয়। আপনি এগুলো না জানি শুধু আমার সাথে 2-3 বার পড়েন, শুধু অনলি এ ফিউ, অনলি এ লিটল, যথেষ্ট। অনলি এ ফিউ, অনলি এ লিটল। অ্যাগেইন রিকোয়েস্ট করবো আপনাদেরকে ইংলিশ রিডিং পড়ার অভ্যাসটা তৈরি করুন, দিনে 10-15-20 মিনিট ইংলিশ রিডিং পড়ুন। দেয়ার আর অনলি আ ফিউ সিটস লেফট ফর টু নাইটস, এখানে আর্টিকেল হওয়ার স্কোপ নাই, টু নাইটস সিস্টারদের আগে আর্টিকেল হয় না কখনোই। লেফট ফর টু নাইটস মিউজিক্যাল, মিউজিক্যাল মানে মিউজিক্যাল পার্টির কথা বলা হচ্ছে, অ্যাট দ্য ইউনিভার্সিটিতে। তাহলে নির্দিষ্ট সিট নাই কোনো একটা পার্টির কথা, তাহলে নির্দিষ্ট জায়গার নামও নিশ্চয়ই কথা বলা আছে, তাহলে কি হবে ইউনিভার্সিটি, অ্যাট দ্য ইউনিভার্সিটি। আশা করি ক্লাসটি দ্বারা আপনারা উপকৃত হবেন। তারপরে স্লাইডে আমি দিয়ে রেখেছি ফুল 10টি প্রশ্ন ক্লিপস্টফেলের, আপনারা দয়া করে ভিডিওটি পজ করুন, করে আনসারগুলো আপনি নিজে মুখে একটু চিন্তা করেন, অথবা কাগজেও লিখতে পারেন, লিখে দেখুন আনসারগুলো সব ঠিক আছে কিনা, আপনার প্রয়োজনীয় ভিডিওটি আবার দেখতে পারেন। আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, তারপরে এই ভিডিওটি আপনার যেই বন্ধু আমার চ্যানেলের ব্যাপারে জানে না অথবা আমার ভিডিওর ব্যাপারে জানে না, তাকে একটু শেয়ার করবেন যেন সেও আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।